এবং ওই অভিজ্ঞতাটা যখন আমি শেয়ার করতাম যে আজকে একজন রোগীর সাথে কথা হয়েছে, আজকে একজন ডাক্তারের সাথে কথা হয়েছে, কী চলছে, এইটা শেয়ার করার ফলে দেখা গেছে যে প্রচুর পরিমাণে রিচ হইতো এই কন্টেন্টগুলো। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি একজন ক্রিকেটারের কথা শুনতে এবং তার বিশ্লেষণ শুনতে, কিন্তু আজকের পর্বটি একটু ডিফারেন্ট। যার সাথে আমরা আসলে কথা বলবো আজকে, বা যাকে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা সকলেই চেনেন। কারণটা হচ্ছে যে তিনি সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ এবং তিনি যা বলেন সেগুলো মানুষ আসলে লুফে নাই। বিশেষ করে আমি তার ভীষণ ফ্যান। আজকে তার কাছ থেকে শুনতে চাই, এই যে তিনি 20 দিনের সফর করে এসেছেন ইউএসএ থেকে, বাংলাদেশকে একেবারে কাছে থেকে দেখেছেন, অনেক প্লেয়ারের সাথে কথা বলেছেন, তিনি কেমন ছিল সেই যাত্রা সেটি আসলে শুনতে চাই। আমাদের সবার ভীষণ পছন্দের আমাদের সিনিয়র সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। এবং যা যা বললেন আমার জন্য একটু বেশি একটু বিব্রতকর। আমি সাধারণত টেলিভিশনেরই মানুষ, আমি ইউজুয়ালি আপনার চেয়ারে বসি, আজকে আমি গেস্টের চেয়ারে বসা, এটা আমার জন্য সম্মানের। থ্যাংক ইউ। আমরা তাহলে চেঞ্জ করতে পারি? না, ঠিক আছে, অসুবিধা নাই। সো আমার যেহেতু অভ্যাস মাঝে মাঝে প্রশ্ন করা, সেহেতু কোনো সময় দেখা যাবে প্রশ্নের বিপরীতে আপনাকে প্রশ্ন ছুড়ে দিতে হবে। কোনো প্রবলেম নাই, আজকের আড্ডাটাই আসলে এমন হবে। আমি ভীষণ খুশি, সত্যি বলছি, আমি আপনার ভীষণ ফ্যান, কারণ আমি আপনার পেজটা ফলো করি। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন এবং এত ইনফরমেটিভ কথাবার্তা, যেগুলো আমার মনে হয় যে সাধারণ যারা মানুষ আছে তাদের সকলের জন্য ভীষণ উপকৃত। আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা খবরের বাইরেও খবর থাকে, অনেক ইনফরমেশন থাকে যেটা মানুষ কার কোন ইনফরমেশন দিয়ে জীবন চেঞ্জ হয়ে যায় আমরা জানি না। সো ওই চেষ্টাটা থাকে। এই চেষ্টাটা যেটা কোন কারণে আসলে, বা কোন উৎসাহের কারণে, বা কি জন্য এই যে এত কথা বলা, বা এই যে মনে হয় যে মানুষ আমার কথা শুনছে, সেটাও তো একটা ভালো লাগার বিষয়। যে এই যে কাজটা আপনি করছেন সংবাদের বাইরে, সেই গল্পটা যদি একটু ছোট্ট করে শুনি, যে এটা কেন মনে হয়েছিল? আচ্ছা, ফেসবুক তো আমি ব্যবহার করি যখন ইউনিভার্সিটিতে পড়ি। আমি 2009-এ যখন ফেসবুক আসে তার পর একটা অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু স্পেশালি করোনার যে টাইমটা, একদম সারা পৃথিবী যখন বন্ধ, বাংলাদেশে যখন আপনারা টোটাল লকডাউন, আমাদের যারা রিপোর্টার থাকে টেলিভিশনে, যারা রিপোর্টিং করে, তারাও মাঝে মাঝে রিপোর্টিং করতে পারতে হচ্ছে ইন হাউসে বসে বসে বা বাসায় বসে বসে। দুজনের ইন্টারভিউ করলো, ধরেন ক্রিকেট নিয়ে আপনার একটা ইন্টারভিউ করলো, একজন প্লেয়ারের একটা ইন্টারভিউ করলো, প্লেয়ারও বাসায় বসা, আপনিও বাসায় বসা, ওটা জোড়া দিয়ে একটা রিপোর্ট হয়ে যায় টেলিভিশনে। কিন্তু যিনি প্রেজেন্টার, তাকে আসতে হয় সশরীরে, আদারওয়াইজ এই যে লাইট, এই সেট, এটা উপস্থাপন করা অসম্ভব হয়ে যায়। সো আমাদের ওই সময়টাতে টোটাল বন্দি ছিল সারা বাংলাদেশ, এবং আমাদের মতো কয়েকজন মানুষ, তারা আমরা সুযোগ পাইতাম, আইন শৃঙ্খলা বাহিনী, ডাক্তার, এই যে আমরা রাস্তায় আসতাম। এবং ওই অভিজ্ঞতাটা যখন আমি শেয়ার করতাম যে আজকে একজন রোগীর সাথে কথা হয়েছে, আজকে একজন ডাক্তারের সাথে কথা হয়েছে, কী চলছে, এইটা শেয়ার করার ফলে দেখা গেছে যে প্রচুর পরিমাণে রিচ হইতো এই কন্টেন্টগুলো। তখন আমি বুঝলাম যে একটা তাড়না মানুষের মধ্যে, যে কী হতে যাচ্ছে পৃথিবীতে, নতুন দুনিয়ায় আমরা যাচ্ছি। সো তখন থেকে আমি যে বলা শুরু করছি, আমি আর থামি নাই।